আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর যে টপিক্সটা সেটা আমার থাম্বনেল দেখে বুঝতে পারছেন, সেজন্য কথাগুলো শুনতে আসছেন। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিও টপিক্সে চলে যাব। তার আগে বলে নিই, আপনারা যা করবেন নিজের চিন্তাভাবনা থেকে, নিজের জায়গা থেকে, নিজের বুদ্ধি থেকে করবেন। কারো কথায় বা আমার কথায় ইন্সপায়ার হবেন না। আর যদি ওয়ান এক্সের অ্যাকাউন্ট করতে চান, প্লেয়ার অ্যাকাউন্ট বা অ্যাফিলিয়েটেড অ্যাকাউন্ট করতে চান, তাহলে আমার ভিডিওর প্রথম পিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সটা একটু চেক আউট করতে পারেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ হয়ে যেতে পারেন, যেটা আমার প্রথম পিন কমেন্টে দেওয়া আছে ভিডিওর। ঠিক আছে? তো আজকে আমাদের টপিক্সটা হচ্ছে কোনটা সেরা। আমি একটু করে কথাগুলো বলতেছি, কারণ আপনারা বুঝতেই পারছেন কী জন্য। এটা ফুল কম্প্যারিজন করব আমরা। ঠিক আছে? ফুল কম্প্যারিজন করব যে কোনটা সেরা। সো আমরা এই ভিডিওটা একদম ভিন্নভাবে বানানোর চেষ্টা করছি। আমরা কোনটা আসলেই ভালো এটা দেখার চেষ্টা করব। আসলে ভালোর শেষ নাই, দুনিয়াতে সবই ভালো। সব প্রত্যেকটা কোম্পানি চায় একটা কোম্পানিকে টপকিয়ে নিজে টপ লেভেলে যেতে, বাট ভালোর কোনো শেষ নাই। ভালো ভালো। সো সেই সাইটটাই সব থেকে ভালো, যেটাতে আপনি ইউজ করে মজা পান এবং আপনি কমফোর্ট ফিল করেন। সেটা ওয়ান এক্স হতে পারে, মেল হতে পারে, উইনার হতে পারে, যে কোনো লোকাল সাইট হতে পারে। সো যারা অনলাইনে স্টেক করে থাকেন তারা অবশ্যই এই দুটোর নাম শুনেছেন, কিন্তু অনেকের মাথায় প্রশ্ন থাকে কোনটা সেরা, কোনটা নিরাপদ, কোথায় খেললে লাভ বেশি। সো আমি ধাপে ধাপে সব কিছু তুলে ধরবো, তাই প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, একটু হলো আপনার কাজে দেবে। সো পার্ট ওয়ানে রাখছি আমি যেটা, সেটা হচ্ছে প্ল্যাটফর্মস রিভিউ, মানে দুইটা প্ল্যাটফর্মের হালকা পাতলা একটু রিভিউ দেই। ঠিক আছে? প্রথমে ওয়ান এক্স 2007 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে, তার মানে আজকে থেকে 18 বছর আগে। রাশিয়ান কোম্পানি, বর্তমানে এদের লাখ লাখ ইউজার, লাখ লাখ বলতে কোটি কোটি ইউজার আছে। ফুটবল, ক্রিকেট, টেনিস, ই স্পোর্টস, যে কোনো স্পোর্টসে আপনি স্টেক করতে পারবেন। ঠিক আছে? তারপরে যেটা হচ্ছে মেল। মেলবেটটা তুলনামূলক নতুন, কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক জনপ্রিয় হয়েছে। ফিচারগুলো প্রায় ওয়ান এক্সের মতো, দেখবেন আপনারা ম্যাক্সিমাম সব ফিচারগুলো ওয়ান এক্সের মতন, তবে ইউজার ইন্টারফেস অনেক সিম্পল। ঠিক আছে? ইউজার ইন্টারফেসটা অনেক সিম্পল। অ্যাপসটা অতটা ভারী না, ওয়ান এক্সের অ্যাপসটা যথেষ্ট পরিমাণ ভারী। ঠিক আছে? আর বাকি মানে ওরা একই জায়গা থেকে লাইসেন্স নেওয়া, তো সেই জন্য ইউজার ইন্টারফেসগুলো সব কিছু একই রকম থাকে। ওডসগুলোও দেখবেন একই রকম থাকে, 19.5-20 এরকম থাকে, বা সমান 20-20ই থাকে। ঠিক আছে? আর তুলনামূলক নতুন বলতে, এটা আমি যতটুকু জানি 2018 বা 19 সালের দিকে এটা লাইসেন্স নিয়ে যাত্রা শুরু করছে মেলবেট। তারপর পার্ট টু, ইউজার ইন্টারফেস অ্যান্ড অ্যাপ পারফরমেন্স। এই সেকশনে আমরা দেখব যে কোনটার ইউজার ইন্টারফেস এবং অ্যাপস পারফরমেন্স কীরকম, যেটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন আমি যেহেতু দুইটাই ইউজ করেছি, মোটামুটি ভালো সময় ইউজ করেছি, কিন্তু সবচেয়ে বেশি সময় ইউজ করেছি ওয়ান এক্সটা। ওয়ান এক্স অ্যাপ এবং ওয়েবসাইট, এখানে অনেক বেশি ফিচার আছে, লাইভ স্ট্রিমিং, মাল্টি স্ট্যাটিস্টিক্স, কাস্টম মার্কেট। তবে নতুনদের কাছে ইন্টারফেসটা অনেক জটিল এবং হজবরল মনে হতে পারে। ঠিক আছে? বাট একটা সময় ইউজ টু হয়ে গেলে দেখবেন অপশনের অভাব নাই, অনেক রকম অপশন আছে এখানে, যা অন্য সাইটে আপনি খুব কমই পাবেন। যেহেতু তারা 18 বছর ধরে মার্কেটে আছে এবং বর্তমানে নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম হয়ে গেছে। ঠিক আছে? সো সেই কারণে এটা স্বাভাবিক। তারপর মেল অ্যাপ এবং ওয়েবসাইট, যেটা ডিজাইনটা ক্লিন, সহজে বোঝা যায়, মানে খুব ফ্রেশ, কালার কম্বিনেশনটা খুব ফ্রেশ, নতুনদের জন্য অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। তবে ফিচারের সংখ্যা ওয়ান এক্সের তুলনায় অনেক কম, সেটা আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন। সো সংক্ষেপে যদি বলি, তাহলে অভিজ্ঞ খেলোয়াড়রা যারা একদম প্রফেশনাল লেভেলের, তারা ওয়ান এক্সটাকে পছন্দ করবে বেশি, 100%। যেমন আমি ওয়ান এক্সটাকে প্রিফার করি। আর যারা নতুন, তারা মেলবেটে সহজেই খাপ খাইয়ে নিতে পারবে, বাট একটা সময় যাওয়ার পর তারা সুইচ করবে ওয়ান এক্স বা এরকম অন্য কোনো সাইটে। ঠিক আছে? যেই সাইটগুলোতে ওয়ান এক্সের মতন একটু বেশি ফিচার দেওয়া। তারপর 3 নম্বর অপশনে আমি রেখেছি অপশনস এবং ওটস। এখন অপশন এবং ওটসের দিকে ওয়ান এক্স এখানে প্রায় 3,000+ মার্কেট পাওয়া যায়। আপনি শুধু ফলাফল না, খেলায় প্রতিটি ছোট ছোট ইভেন্টে ব্যবহার করতে পারবেন। ওটস সাধারণত একটু বেশি থাকে। ঠিক আছে? কিন্তু সব থেকে বেশি এবং বেস্ট ওটস থাকে 365-এ। ঠিক আছে? আর মেলবেট যেটা আছে, সেটাতেও প্রচুর বেটিং অপশন আছে, তবে তুলনায় কিছুটা কম। ওটস ওয়ান এক্সের প্রায় কাছাকাছি, কিন্তু সবসময় বেশি নয়। বেশি হবে না, কাছাকাছি থাকবে, কম হতে পারে, বাট কাছাকাছি। ঠিক আছে? সো তাই যদি হাই ওটস চান আর অনেক মার্কেট চান, মানে অনেক অপশন চান, তাহলে ওয়ান এক্স ডেফিনেটলি এগিয়ে। যদি বিশ্বাস না, আপনি কম্পারিজন করতে পারেন দুইটা অ্যাপস, দুইটা ডিভাইসে নিয়ে। তারপর পার্ট ফোর, বোনাস এবং প্রমোশন। বোনাস আর প্রমোশনের জন্য তো প্রত্যেকটা সাইটই সেরা। ঠিক আছে? বোনাস আর অফার প্ল্যাটফর্ম বেছে নেওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। এখন আপনি বোনাস নেবেন নাকি নেবেন না, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। বোনাস
নেওয়াটা সহজ আর ইউজ করে এটা মানে গেইন করাটা আর একটু কঠিন। যেমন ওয়ানেক্সে ওয়েলকাম বোনাস অনেক বড়, প্রথম ডিপোজিটে 100%, আর আপনি যদি টিম প্রোটা ইউজ করেন তাহলে আপনি 130% বোনাস পাবেন, 130% পর্যন্ত পাবেন। এছাড়া চলমান প্রমোশন, ফ্রি লটারি, জ্যাকপট অনেক ভ্যারাইটিস আছে। যেমন প্রত্যেকটা টুর্নামেন্টের আগে তারা বিভিন্ন রকম প্রমোশন দেয়, যে কত ইউজ করলে কত ফ্রি বিট পাবেন বা উইকলি বোনাস, ফ্রাইডে বোনাস। এর জন্য আপনার অ্যাকাউন্টটা পুরোপুরি ফুললি ভেরিফাই করতে হবে এবং একটা আইপিতে একটা অ্যাকাউন্টই থাকতে হবে। আর মেলে এখানেও ওয়েলকাম বোনাস আছে, তবে ওয়ানেক্স থেকে সামান্য একটু কম। প্রমোশনের সংখ্যা কম হলেও যারা সাধারণভাবে খেলতে চান তাদের জন্য যথেষ্ট, মোর দেন এনাফ, ঠিক আছে। যদিও আমি কখনো প্রমোশন বা বোনাসের দিকে ততটা আগ্রহী নই। পার্ট 5-এ আমি রাখছি পেমেন্ট মেথড এবং উইথড্রয়াল স্পিড, ঠিক আছে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক না? আমাদের কাছে মানে টাকা যদি তাড়াতাড়ি না আসে তাহলে আমাদের কিন্তু খুব সমস্যা। আর পেমেন্ট মেথডটা তো কোনটা মানে আপনার পছন্দের পেমেন্ট মেথড যেটাই থাকবে সেটাই তো আপনার কাছে ভালো মনে হবে, তাই না? সবচেয়ে সেন্সিটিভ অংশ হচ্ছে টাকা জমা আর তোলার প্রসেস, যেটা বললাম। ওয়ানেক্স ডিপোজিট অপশন হিউজ পরিমাণ বেশি, কার্ড, ক্রিপ্টো, মোবাইল ওয়ালেট প্রায় সবই সাপোর্ট করে, কান্ট্রি ওয়াইজ সব সাপোর্ট করে। যেমন বাংলাদেশের কান্ট্রি ওয়াইজ যেইসব ওয়ালেটগুলো আছে, মোবাইল ব্যাঙ্কিং, এমএফএস, এগুলো সাপোর্ট করে, অন্যান্য কান্ট্রি ওয়াইজ সাপোর্ট করে। তবে অনেক অভিযোগ করে টাকা তুলতে সময় লাগে, বিশেষ করে বড় অঙ্কের ক্ষেত্রে। এটারও কিছু কারণ আছে, সেগুলো নিয়ে আমি অনেক আলোচনা করেছি, সামনে আলোচনা করব, ঠিক আছে। আর মেলের ক্ষেত্রে হচ্ছে ডিপোজিট অপশনও ভালো, যদিও সংখ্যা কিছুটা কম, অনেকসে 70+ আছে। উইথড্রয়াল তুলনামূলক দ্রুত হয়, বিশেষ করে মোবাইল ফিনান্সিয়াল সিস্টেমে। ওয়ানেক্সও দ্রুত হয় মোবাইল ফিনান্সিয়াল সিস্টেমে। আর এই মেলবেটেও বড় অঙ্কের একটু ঝামেলা করে যদি আপনার সব কিছু ঠিকঠাক না থাকে। সংক্ষেপে বলা যায় ওয়ানেক্সে বেশি অপশন, মেলবেটে দ্রুত টাকা ওঠে, এটা মানতেই হবে। তারপরে হচ্ছে গিয়ে পার্ট 6। আর আপনারা চাইলে কিন্তু মেলবেটের অ্যাকাউন্টও করতে পারেন। মেলবেটের প্রোমো কোডটা হচ্ছে বিডি, আমার পিন প্রথম কমেন্টেই দেওয়া আছে। মেলবেটের কি প্রোমো কোড, সেটাতে আপনারা চাইলে 135% পর্যন্ত বোনাস পাবেন, ওয়েলকাম বোনাস, ঠিক আছে। সো সেই প্রোমো কোডটা ইউজ করবেন। পার্ট 6 যেটা রাখছি সেটা হচ্ছে সেফটি, সিকিউরিটি অ্যান্ড লিগ্যালিটি। সেফটি সিকিউরিটি সবসময় বড় একটা ইস্যু যে কোনো ক্ষেত্রে। আসলে অনলাইনে খেলার সময় নিরাপত্তা সবচেয়ে বড় বিষয়, যদিও অনলাইনে সব, আমি মনে করি, আমি না মানে সবচেয়ে অনিরাপদ জায়গা হচ্ছে অনলাইন। অনলাইনে কোনো কিছুই নিরাপদ না, ঠিক আছে। অনলাইনে সব কিছুই ওপেন। দুটোই আন্তর্জাতিক লাইসেন্স প্রাপ্ত প্ল্যাটফর্ম। যেহেতু আমাদের বাংলাদেশে লিগেল না, আমাদের বাংলাদেশের সহ অনেক দেশে কিন্তু এটা লিগেল না, তাই ঝুঁকি সবসময় থাকবেই, স্বাভাবিক। বাট যেহেতু আন্তর্জাতিক প্ল্যাটফর্ম 2007 থেকে ওয়ানেক্স অপারেট করতেছে, তার মানে তারা সহজে চলে যাওয়ার পাত্র নয়। আর সিকিউরিটি হিসাবে দুটোতেই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আছে, ডেটা এনক্রিপশন ব্যবহার করা হয়, আপনি গুগল অথেন্টিকেটর ইউজ করতে পারেন। সো এই ব্যাপারে নো টেনশন, অর্থাৎ সিকিউরিটির দিক থেকে তারা কাছাকাছি। তবে মনে রাখবেন, নিজ দায়িত্বে যা কিছু করবেন নিজ দায়িত্বে করবেন। তারপর পার্ট 7, কাস্টমার সাপোর্ট। এটাও আরেকটা ইস্যু, যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা কি করব, কাস্টমার সাপোর্ট কোনটায় ভালো। কাস্টমার সাপোর্ট অনেক বড় ভূমিকা রাখে। যেমন ওয়ানেক্সে 24/7 লাইভ চ্যাট, ইমেল সাপোর্ট আছে, কিন্তু অনেক ইউজার বলে উত্তর দিতে সময় নেয়। 100% উত্তর দিতে সময় নেয় লাইভ চ্যাটে। যেহেতু বড় সাইট, অনেক কাস্টমার, সময় নেবেই, স্বাভাবিক। আর ইমেল সাপোর্টটা একটু সময় নেয়, ঠিক আছে, বাট তারা উত্তর দেয়, সমস্যার সমাধান হয়, প্রবলেমও হয়, সমস্যার সমাধান হয়, ঠিক আছে। আর মেলে সাধারণত সাপোর্ট দ্রুত রেসপন্স করে, কারণ তাদের ইউজার মোটামুটি মানে আপডেট হচ্ছে, দ্রুত রেসপন্স করে, হয়তো বা তাদের মানে ম্যান পাওয়ার একটু বেশি রাখছে সেজন্য। তাই সাপোর্টের দিক থেকে মেলবেট অবশ্যই এগিয়ে থাকবে, যেটা সত্যি সেটাই। ফাইনাল 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 দিক থেকে ফাইনাল ডিসিশন। তো সব দিক থেকে বিবেচনা করলে কি আসে? সব দিক থেকে বিবেচনা করলে ওয়ানেক্সে বেশি ফিচার, হাই ওটস, বড় বোনাস, কিন্তু ইন্টারফেস জটিল আর টাকা উঠাতে সময় লাগতে পারে যদি আপনি যথাযথ পেমেন্ট মেথড ইউজ না করেন। ফার্স্ট বিকাশ, ফার্স্ট নগদ দিয়ে উইথড্র ডিপোজিট করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর মেলবেট সহজ ইন্টারফেস, দ্রুত টাকা তোলা যায়, সাপোর্টও মোটামুটি ভালো, তবে বোনাস আর ওটসে কিছুটা পিছিয়ে আছে। আর আপনার চাহিদা অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেবেন কোনটা আপনার জন্য ভালো, ঠিক আছে। আপনি যদি এক্সপার্ট হন, অনেক মার্কেটে খেলতে চান, তাহলে আপনার জন্য ওয়ানেক্স মোর দেন বেস্ট, ঠিক আছে। আর আপনি যদি নতুন হন, সহজভাবে খেলতে চান আর দ্রুত টাকা তুলতে চান, তাহলে আপনি মেলবেটের জন্য মেলবেট ট্রাই করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে ফাইনাল কথা, যেটা সত্যি কথা বললাম। সো এক একজনের কাছে এক একটা, আমি আগেই বলে নিছি, যে যেটাই খেলে অভ্যস্ত তার কাছে সেটাই ভালো লাগবে। সো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। আর মেলবেটের অ্যাকাউন্ট করতে চাইলে বিডি ধামাকা প্রোমো কোডটা ইউজ করবেন ডিসক্রিপশন বক্সে এবং
প্রথম কমেন্টে পিন করে সব কিছু ইনফরমেশন দেওয়া আছে।